আমি যখন এই অসহায় পরিবারটির পাশে যেয়ে দাঁড়িয়েছিলাম, আমাকে পেয়ে তারা কতটা আনন্দিত হয়েছিল এবং কতটা খুশি হয়েছিল সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যে আমি থাকতে পারতাম, আমার থাকলে অসুবিধা হতো না, আপনার ভাইও আমার কিছু বলতো না, কিন্তু আমার এই যে ভাইটা, ওর মা অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আমার আজকের আয়োজনে থাকছে সুমাইয়ার আম্মুর চ্যানেলটা হ্যাক হওয়ার পর আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করলাম, আর মাঝরাত্রে বাংলাদেশি ব্লগার নূরের বাসায় ডিবি পুলিশ এবং সাংবাদিক এসেছিল। তারপর ডিবি পুলিশ এবং সাংবাদিকের কাছে কী ধরনের কথা বলেছিল নূর, এবং ডিবির সাথে আমার যে কথোপকথন হয়েছিল তার একটি অডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তবে কষ্টের কথা এটাই যে ডিবি পুলিশও বাংলাদেশি ব্লগার নূরের রূপের ঝলকে আর কালো টাকার কাছে হার মেনে যায়। অডিও ক্লিপটি যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আরও কিছু তথ্য আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। তারপর প্রথম যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হলো, সুমাইয়ার আম্মুর চ্যানেলটি যখন হ্যাক হয়ে যায়, সকাল বাজে তখন 10টা। আমি তার চ্যানেলটা দেখতে চাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না। না পাওয়ার পর আমার কাছে সুমাইয়ার আব্বুর ফোন নাম্বারটা অনেক আগে থেকেই ছিল। তখন আমি ভাইয়াকে ফোন দিয়ে বলি যে ভাইয়া, আপনাদের চ্যানেলটার কি হয়েছে। যখন আমি ভাইয়াকে চ্যানেলটার কথা জিজ্ঞেস করি তখনই ভাইয়া কান্না জড়িত কণ্ঠে আমাকে জানালো যে আপু, আমাদের চ্যানেলটা হ্যাক করে ফেলেছে বাংলাদেশি ব্লগার নূর, আর চ্যানেলটা পাচ্ছি না, আমাদেরকে একটু সাহায্য করবেন। এইভাবে ভাইয়া যখন কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, সুমাইয়ার বাবার কান্না জড়িত কণ্ঠ শুনে আমি এতটাই কষ্ট পেয়েছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নেই যে আমি তাদের বাসায় যাব, যতটা পারি তাদের পাশে থেকে দেখি কিছু করতে পারি কি না। তারপর আমি আপনাদের ভাইয়াকে ফোন করি। আপনাদের ভাইয়া মন্ত্রণালয়ে তার একটা মিটিং ছিল, সে সেই মিটিংয়ে ছিল। তারপর তাকে আর কিছু বলিনি। তারপর আমি চিন্তা করলাম আমি একাই যাব, কিন্তু আসলে কিভাবে যাব? আমি তো উত্তরাতে থাকি আর সুমাইয়ার বাবা থাকে মুগদাতে, অনেকটা পথ দূরত্ব। তারপরও আমি চিন্তা করলাম যে যাব, আমি তাদের পাশে যে দাঁড়াতে চাই, কিছু যদি নাও করতে পারি অন্তত পক্ষে তাদেরকে মানসিকভাবে কিছুটা সান্ত্বনা দিতে পারবো। এই চিন্তা থেকে আমি ভাবলাম যে আমি যাব। তারপর আমার বাচ্চা দুইটাকে একা ঘরে রেখে আমি সিদ্ধান্ত নেই আমি যাব। তারপর আমি বাসা থেকে রওনা দিয়েছিলাম বিকেল 5টা বাজে, আর আমি ওদের বাসায় পৌঁছাইতে আমার সময় লেগেছিল প্রায় 8:30 রাত। তো রাত 8:30টায় আমি ওখানে পৌঁছেছি। ভাইয়া একদম বাস স্টেশনে আমার জন্য অপেক্ষা করছিল, আর আমাকে বারবার ফোন দিয়ে খোঁজ নিচ্ছিল যে আমি কোন পর্যন্ত আসছি। তো আপনারা চিন্তা করেন যে সেই মুহূর্তে তাদের মানসিক অবস্থাটা কেমন ছিল। অন্তত পক্ষে তাদেরকে মানসিকভাবে কিছুটা সাপোর্ট দিতে পেরে আমি আনন্দিত হয়েছি। তাদেরকে আমি বুঝিয়েছি। ভাইয়া ভীষণভাবে ভেঙে পড়ছিল, চোখ দুইটা লাল হয়ে গেছিলো সে কান্না করতে করতে। পুরো পরিবারটাই যেন একটা, কি বলবো, যে এতটা কষ্টের মধ্যে তারা, মানে হাহাকার অবস্থা। এই মুহূর্তে তাদের পাশে কেউ ছিল না। সেই মুহূর্তেই আমি তাদের পাশে যেয়ে দাঁড়াই এবং ঘন্টা দুয়েকের মতো আমি তাদের সাথে সময় কাটাই। যতটা তাদেরকে মানসিক সাপোর্ট দেওয়া যায় সেটা আমি দিয়েছি। বলছি যে পুরানো চ্যানেলটা যদি না খুঁজে পাওয়া যায়, ইনশাল্লাহ নতুন চ্যানেল আপনাদেরকে খুলে দেওয়া হবে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, কেউ ব্যাড কমেন্ট, কেউ গুড কমেন্ট। তো আমার কিছু প্রিয় ভাই বোন আমাকে যে কমেন্টগুলি করেছেন যে আপু, আপনি ওনাদেরকে একটা নতুন চ্যানেল খুলে দেন। তো আনন্দের খবর হলো এটাই, ইতিমধ্যে চ্যানেল খোলা হয়ে গেছে। অলরেডি 2টা ভিডিও ছাড়া হয়ে গেছে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই পারুল আক্তার লাইফস্টাইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপুর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন তারা তাদের আগের জায়গায় চলে যেতে পারে। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পারুল আক্তার লাইফস্টাইল এই চ্যানেলটির লিংক আপনাদেরকে দিয়ে দিব। আর আমার ভিডিওর কমেন্টে পিন মারা যেই কমেন্টটা থাকবে সেই কমেন্টেও পারুল আক্তার লাইফস্টাইল এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন,
তাহলে ইনশাল্লাহ হয়তো খুব অল্প সময়ের মধ্যেই পারুল আক্তার লাইফস্টাইল এই চ্যানেলটি সফলতা অর্জন করবে। আচ্ছা, চ্যানেলে পরে আসি। অনেকেই বলেছেন থানায় নূরকে ধরিয়ে দেন। আসলে কি বলবো, আমার বলার মতো ভাষা নাই। আমাদের দেশটা ইতিমধ্যেই কিন্তু ইমেজ সংকটে ভুগছেন কিছু চোর, জালিয়াতি, বাটপার, এই লোভী মানুষের জন্য। এখন যদি এই প্ল্যাটফর্মে এই কার্যকলাপ নিয়ে যদি থানায় মামলা হয়, এতে কি হবে, একটা সময় হয়তো এত বড় ওয়াইটি নামের প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যেতে পারে আমাদের দেশের কিছু চোর বাটপারের জন্য। তো সেটা করা হয়নি। থানায় জিডি করতে চেয়েছিলাম ভাইয়াকে নিয়ে, যে সেটাও একজন র্যাব এবং একজন ডিবি পুলিশ ওনারা বলেছে ওনারা রাত্রে তদন্ত করবে। তো আমার বাসায় একটু প্রবলেম ছিল, আমার কাজিনের মা খুব অসুস্থ ছিলেন, আমাকে চলে আসতে হয়েছে। তবে রাত্রের 10:30 থেকে 11টার মধ্যে ডিবি পুলিশ এবং র্যাবের অফিসার এবং একজন সাংবাদিক নূরের বাসায় প্রবেশ করে এবং নানানভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিন্তু তারা সব সত্যতা প্রমাণ পায় যে নূরের কাছেই চ্যানেলটা আছে। তারপর দেখেন নূর কি করলো, ওর জালিয়াতির কোনো শেষ নাই, একদিন না একদিন ওর বিচার হবে। নূর কি করলো, টাকা পয়সা দিয়ে ডিবি পুলিশ এবং র্যাব তাদেরকে নিজের হাতে করে নিয়েছে। পুলিশ এবং সাংবাদিক যখন নূরের বাসায় যাওয়ার পরে তাদের সাথে আমার কথোপকথনের একটি অডিও আমি রেকর্ড করে রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে সেই অডিও ক্লিপটি শোনাবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? ভালোই। তো বলতেছে যদি ওনারা মামলায় যায়, আপনি মনে হয় একটা আছে ভয়েস অফ রাইটস একটা আছে না পেজ? জি ভাইয়া, আমার একটা ইউটিউব চ্যানেলই আছে, আমি ওখানে তাদের ওই ভিডিওটা কালকে সেভ করছিলাম। হ্যাঁ, যখন সেভ করছিলাম ডাউনলোড করে রাখছিলাম আমি রাত্রে 3টা বাজে। পরে ডাউনলোড করার পর আমি জানতাম যে এরকম একটা ঘটনা করবে, কারণ এদের কাহিনীগুলো দেখতেছি তো। পরে দেখি ঠিক ভাইয়া, সকালে দেখি যে হ্যাঁ ইউটিউব থেকে সবকিছু সরায় ফেলছে, ইভেন চ্যানেলটা পর্যন্ত খুঁজে পাই না। আমার কাছে যতটুকু ডকুমেন্ট ছিল সেটা দিয়েই আমি ভিডিওটা তৈরি করে ছাড়ছি। দেখ আলহামদুলিল্লাহ। এখন বিষয় হলো গিয়ে যে আপনার এই যে সাইবার ক্রাইমের যে দায়িত্বে আছে জি মেজর সাথী, ওই ভাইয়ের কলিগ আর কি, আমি ওর সাথেও কথা বলছি। ও বলে যে আপনারা মৌখিক আলাপ আলোচনা করেন, যদি ওনারা আপোষে সবকিছু করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আগামীকালকে এটা মামলা হয়ে যায়। জি ভাইয়া, ওনার জিডি করতে বলছিলাম সকালবেলা। আচ্ছা আচ্ছা, না ভাইয়াকে জিডি করতে বলছিল, যে এই ভাইয়াদের সাথে কথা বলছিল বলে জিডিতে যায় নাই। ঠিক আছে ভাইয়া, জিডি করা লাগবে না, জিডি করা লাগবে না। টোটাল বিষয়টাই আপনার এক সাংবাদিক এবং র্যাবের এক অফিসার ওনারাই হ্যান্ডেল করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ করে চ্যানেলটা পাক ভাইয়া। ওই লোকটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, একদম ভেঙে পড়েছে লোকটা। না আমরা দেখতেছি তো আপু, যে কারণে মনে নেই যে রাত 12টা বাজে তারপর আমরা আসছি, আইসি ওনাদের সাথে কথা বলছি। ওনাদের কথা সম্পূর্ণ ব্যতিক্রম, মানে সবকিছু ওনারাই করছে, ওনাদের সাথে ফ্রড করছে। হ্যাঁ ভাইয়া একদমই, নাইলে চ্যানেলটা দেখেন গত কালকের ঘটনা, আজকে সকালে চ্যানেলটা নাই, ওদের কাছেই আছে চ্যানেলটা। চাপ দিলে সাইবার ক্রাইমে মামলা হবে, এই ভয় দেখাইলে দেখবেন যে এগুলো সব পাইছি আমি। এই যে ভয়েস অফ রাইটস এর কথা বললাম না, জি ভাইয়া, এটা হলো আমাদের একটা গ্রুপ, আমরা টোটালি কাজই করে লেগে সাইবার ক্রাইমের উপরে। তো এই গ্রুপও আপনার এই যে পারুল, যে ওনার যত রকমের ডকুমেন্টস আছে সব ওদের কাছে দেওয়া আছে। ফোন করার সাথে সাথেই ওরা এটা নিয়ে কাজ শুরু করে দেবে। জি ভাইয়া, আর এই ফ্যামিলি পুরোটাই গত আগামী 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট হবে এবং র্যাব প্রত্যেককে নিয়ে যাবে, একদম তো বাসা রাখবে না। ভালো, এই ব্যবস্থাই করছি। শুধুমাত্র আপনি একটু দোয়া করেন এদের জন্য আর কি। ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ, আমি তো মন থেকে দোয়া করি। আপনারা যে তো পরিশ্রম করতেছেন, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ অবশ্যই আপনাদের এই পরিশ্রমের ফল আল্লাহ আপনাদেরকে দিবে। না উনি একজন গরিব মানুষ, যদি ওনার মন থেকে যে দোয়াটা, আমাদের দোয়াটা দরকার, আমাদের টাকা পয়সার দরকার নেই। মুখের দিকে ভাইয়া, মুখের দিকে তাকায় আমার বিশ্বাস করেন ভাই, আমি আর কেউ না, আমি কখনো দেখি নাই, কিন্তু আমার চোখের পানি চলে আসছে। মানে এত কষ্ট ওনার ভিতরে এটার জন্য। আপনি কি মনে করেন ভাইয়া, 6 মাসে তাদেরকে 75,000 টাকা দিছে, তার মানে তারা কত টাকা নিচ্ছে সেটা একবার অনুমান করতে পারেন? লাস্ট যে কথাটা ভদ্রমহিলা বললো যে 50,000 টাকায় উনি চ্যানেলটা কিনে নিচ্ছে বা বিক্রি করছে, উনি কিনে নিচ্ছে। তো এইটা ডকুমেন্টস আমরা চাইছি, সেই ডকুমেন্টস দেখাইতে পারতেছে না। মিথ্যে কথা দেখাবে কোথা থেকে?
যাক আপু, আপনার দোয়া করেন, ইনশাল্লাহ আমরা একটা সুব্যবস্থা করে দিতেছি। ইয়ামানিল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো একটা সুখবর পাবো, এটাই আল্লাহর কাছে আশা করি। যাক, দোয়া করেন আপু। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অডিও ক্লিপটি শুনে বুঝতে পারছেন। যেহেতু আমাদেরকে ডিবি, পুলিশ এবং র্যাব অফিসার তাদের থেকে জানানো হলো যে তারা সব তদন্ত করে দেখেছে, সব কিছু ঠিক আছে, আপুই চ্যানেলটা, সুমাইয়ার আম্মুর চ্যানেলটা সুমাইয়ার আম্মুকে ফেরত দেওয়া হবে। তাহলে এখন এমন কি ঘটলো যে যারা এসেছিল তারা ফোন ধরছে না, তারা কথা বলতে চাচ্ছে না আমাদের সাথে? আর মানে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে, টাকার কাছে বিচার হেরে গেল। টাকাই হলো সব কিছু। হায় রে দুনিয়া, কার কাছে যাব আমরা? রক্ষকই যদি হয় বক্ষক, তাহলে কে করবে বিচার বলেন তো আপনারা? আপনাদের কাছেই আমার এই কথাটা রইল, আপনারা সবাই চিন্তা করলে একটু বুঝতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যে এই কথাটা বলবো, যাক, যেটা যাওয়ার সেটা তো চলেই গেছে, রাক্ষসে খেয়ে ফেলেছে, নদীর বানে ভেসে গেছে, ওই চ্যানেলটা চলে গেছে। এখন আমরা সবাই সুমাইয়ার আম্মুর নতুন চ্যানেলটা পারুল আক্তার লাইফস্টাইল, এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, যেন তারা খুব অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারে। আমরা সবাই তাদের পাশে থাকব, সবাই সাপোর্ট করব তাদেরকে। আর আমার ভিউয়ার্স ভাই বোনদের উদ্দেশ্যে আরও একটা কথা বলি, এটা আমার অনুরোধ এবং আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।